এবার কোরবানি ঈদের রিলিজ পাওয়া ওটিটি কনটেন্টগুলোর মধ্যে কার ওটিটি কনটেন্ট নির্মাণ ও গুণগত মানের দিক থেকে হলো সেরা, আসুন জানা যাক আমাদের এই ভিডিওর লিস্টের মাধ্যমে। প্রাপ্ত ওটিটি কন্টেন্টের মধ্যে আমি 1 নম্বরে রাখতে চলেছি জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত বুকের মধ্যে আগুনের সেকেন্ড পার্ট গোলাম মামুন। পুলিশ অফিসার গোলাম মামুন। জি, I want Mamun back. ওয়েব সিরিজের গল্পটি কেন্দ্র করে ঘোরে একজন সৎ পুলিশ অফিসার যিনি অত্যন্ত জনপ্রিয়, কিন্তু তার বিরুদ্ধে উঠেছে একটি মামুন স্যারের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। কেউ স্যার আমাকে ফাঁসাতে চাচ্ছে স্যার। তুমি মার্ডার করছো, স্বীকার করতেছো না, এটাই আমার অভিযোগ। তার বিরুদ্ধে উঠেছে একটি হত্যার অভিযোগ। তিনি কি সত্যিই এই হত্যাটি করেছেন, না তাকে ফাঁসানো হচ্ছে, কেই বা তাকে ফাঁসাচ্ছে? এই সবগুলো প্রশ্নের উত্তর মিলবে আপনার এই ওয়েব সিরিজের গল্পের মধ্যে। স্যার, আমার মনে হচ্ছে আপনি সত্যি সত্যি সব ঘটনার সাথে ইনভলভড। সিরিজের যদি পজিটিভ দিক নিয়ে আমরা আলোচনা করি, তাহলে প্রথমেই আসছে এই ওয়েব সিরিজে করা একটি কমেন্ট্রি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে, যেটি আপনি যদি বাংলাদেশের অধিবাসী হন তাহলে আপনাকে অবশ্যই এই পয়েন্টের সাথে সংযুক্ত করে রাখবে। দ্বিতীয়, এই ওয়েব সিরিজে প্রতিটা অ্যাক্টরের পারফরমেন্স ছিল খুবই সুন্দর এবং ওয়েব সিরিজ উপযোগী। এবং তৃতীয় সবচাইতে বড় দিক হলো এই ওয়েব সিরিজে অনেকগুলো অ্যাকশন সিকোয়েন্স ইউজ করা হয়েছে, যেটি সচরাচর বাংলা ওয়েব সিরিজে কখনোই দেখা যায় না। এবং তার থেকেও যে জিনিসটা আপনার ভালো লাগবে, এই ওয়েব সিরিজের রানিং লেন্থ এবং গল্পটা এতটাই সামঞ্জস্যপূর্ণ যে আপনার হয়তো 1 সেকেন্ডের জন্য বোরিং লাগবে না। দ্বিতীয় যে ওয়েব সিরিজটি রাখতে যাচ্ছি, সেই ওয়েব সিরিজটি হলো তাহসান খান এবং মিথিলা জুটির নতুন একটি ওয়েব সিরিজ, যার নাম হতে যাচ্ছে বাজি। As much as I hate you, thank you. You don't have the guts. ওয়েব সিরিজের গল্পটি কেন্দ্র করে ঘটে মাঠে এবং মাঠের বাইরে ক্রিকেট এবং ক্রিকেটারের জীবন, ক্রিকেটারের সাথে যুক্ত ম্যাচ ফিক্সিং, খেলার বাজি এবং জুনিয়র সিনিয়র ক্রিকেটারদের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো নিয়ে। এবং এই ওয়েব সিরিজের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই ওয়েব সিরিজে একটি মার্ডার মিস্ট্রিও সলভ করা হয়। এই এতগুলো দিক কীভাবে একটি গল্পের মেন ক্যারেক্টারগুলোকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে, সেটি মূলত দেখবেন আপনি এই ওয়েব সিরিজের গল্পতে। mix up, and he should be gone. আর এখন বাজিতে প্লেয়ারদের জীবন চলে যাচ্ছে। What a shot! That's gone for 6. বলছে আমি নাকি এমনি খেলতে থাকলে আমি আপনার জায়গা খাইয়া দিব। এসপিএল 2024 এর সফলতম দল গোল্ডেন ড্রিমসের উদীয়মান ক্রিকেটার রিয়াজুল হক অপুর মরদেহ উদ্ধার করা হয়েছে তার নিজের রুম থেকে। স্যার, আমাদেরকে একটু যে গল্পটি দেখানো হয়েছে সেটি অত্যন্ত ইউনিক, যেটি এর অন্যতম পজিটিভ দিক। এর আগে শুধুমাত্র ইন্ডিয়াতে একটি ওয়েব সিরিজ, যেটি হচ্ছে ইনসাইড এজ এবং জান্নাত 2, এই দুটি কন্টেন্টই আপনি একমাত্র এই ধরনের কন্টেন্ট বা এই জনরার কন্টেন্টকে দেখতে পেয়েছেন। All set for the final of SPL 2024. আগে প্লেয়াররা জীবন বাজি রেখে খেলতো। Times it, and that's through the gap. Mix up, and he should be gone. আর এখন বাজিতে প্লেয়ারদের জীবন চলে যাচ্ছে। এই ওয়েব সিরিজে যে ক্রিকেটের অংশ দেখানো হয়েছে, সেটি মাঠের ক্রিকেটারদের প্রদর্শন হোক আর সে প্রতিটি খেলার শর্টস হোক, সবগুলো অনেক বেশি রিয়েলিস্টিক এবং ক্যারেক্টারদের পারফরমেন্স অনেক বেশি রিয়েলিস্টিক। Arana. We win this match. This ends here. তার পাশাপাশি বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে তাদের কন্টেন্টের মাধ্যমে, যেটি এর অন্যতম পজিটিভ দিক। আমাদের লাস্ট ইয়ারের 17টা কন্ট্রাক্টের মধ্যে 14টা রিনিউ হয়েছে, সো এত টেনশন গিয়েছে। ওরা নাকি নতুন মুখ চাইছে, নিউ ফেস ফর নিউ জেনারেশন। আমি লিস্টের তৃতীয়তে রাখতে যাচ্ছি কাজল আরিফিন ওমির ফিমেল ফ্র্যাঞ্চাইজির 4th ইনস্টলমেন্ট ফিমেল 4। মাস্টার হাতিয়া বইরা দিব কইলাম।
প্রতিবারের মতো একটি গ্যাঞ্জামকে নিয়ে কেন্দ্র করে দেখানো হয়েছে, যেটি তার এলাকা অর্থাৎ ব্যাটারি গলি কতগুলো গ্যাঞ্জামকে এবং তার সেখানকার মানুষকে কেন্দ্র করে গল্পটা দেখানো হয়েছে। তবে এবারের গ্যাঞ্জাম বা এবারের মারামারি ব্যাটারি গলির সদস্যদের মধ্যে হয়নি, হয়েছে ব্যাটারি গলির বাইরের সদস্যদের মধ্যে। আপনি কে? ওই থানা কি ওয়ার্ডকে কাগজ লাগা চলেন একদম কিন্তু করে দেবো, ঠিক আছে? যে লোক আমপর এলাকায় ঢুকে শালম আর মুদির মতো দুইটা বিগ হাউস রে হারাইছে। গুণগত মানের বিচারে এই ওটিটি কন্টেন্টটি অত সুন্দর না হলেও এর ভিতরে দেখানো কন্টেন্টকে আপনাকে হাসাতে অনেকগুলো প্রান্তে বাধ্য করবে এবং এই ওটিটি সিরিজ বা মিনি সিরিজ অথবা মিনি ফিল্ম যেটাই বলেন, ওটিটি কন্টেন্টটি ভিতরে যে সিকোয়েন্সগুলোকে দেখানো হয়েছে সেই সিকোয়েন্সগুলো খুব সুন্দরভাবে ধারণ করা হয়েছে এবং সেই সিকোয়েন্সগুলোর গুণগত মান তার আগের 3টি কন্টেন্টের থেকে অবশ্যই ভালো ছিল, যা আপনার ওয়ান টাইম ওয়াচে একবারে খারাপ হবে না। চতুর্থ ঈদে রিলিজ পাওয়া যে ওটিটি ওয়েব সিরিজ সেটি হচ্ছে তানজিল তিশা অভিনীত পয়জন। নায়িকা হওয়ার জন্য অনেকে অনেক কিছু করে, অনেক কিছু পারে, অ্যাক্টিংটা পারে তো। একটা ওটিটি কন্টেন্ট বা ওয়েব সিরিজ কতটা খারাপ হলে সেটিকে দেখার অনুপযোগী হয়ে ওঠে তার হয়তো অন্যতম উদাহরণ তানজিল তিশার ওয়েব সিরিজ পয়জন। এটি নতুন কোনো গল্প বলছে না, কারণ এরকম গল্প আপনি হিরোইন, সেট নাম্বার 7 এছাড়াও ফ্যাশন সিরিজেও দেখে ফেলেছেন, ফ্যাশন নামক যে মুভিটি রয়েছে সেখানেও দেখেছেন। এটি নতুন কোনো গল্প না, এর গল্পের গাঁথনি খুব একটা বেশি সুন্দর না, ভায়োলেন্সের নামে যে সিনগুলোকে দেখানো হয়েছে বা যেভাবে প্রমোট করা হয়েছে সেটিরও খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়নি। সর্বোপরি এটি অত্যন্ত জঘন্য নিম্নমানের কন্টেন্ট। লিস্টের সেকেন্ড 2টি কন্টেন্ট আপনার দেখা অনুপযোগী বেশি হবে এবং প্রথম 2টি কন্টেন্ট অর্থাৎ গোলাম মামুন এবং বাজি দুটোই আপনার দেখতে পারেন, একটা নতুন ধরনের ফিলিংস পাবেন এবং এদের কন্টেন্ট নির্মাণ এবং গুণগত মান আপনার অবশ্যই ভালো লাগবে।